সমস্ত কিছু দেখে এবং শুনে মহামান্য আদালত জানাতে চায় যে না মানে না, কাউকে জোর করে বিয়ে করা যায় না, সেটা আইনত অপরাধ। তাই এই আদালত ঝিল্লি চৌধুরীকে খুনের চেষ্টা ও পরিকল্পনা এবং তুতুল বসু রায়কে বলপূর্বক বিবাহ এবং অত্যাচারের অভিযোগে বাবুয়া সরকারকে হাজতবাসে শাস্তি দিচ্ছে। এবং তুতুল বসু রায়ের এই বিয়েকে অবৈধ ঘোষণা করছে। আজ থেকে তুতুল বসু রায় মুক্ত। কি বলেছিলাম খেয়ালি? আগুন নিয়ে খেলতে যেও না, তাতে নিজেকেই চলতে হবে। আর তুমি সেটাই করলে। ঝিল্লি চৌধুরী যেটা বলে না সেটা করেই ছাড়ে। তোমার সাথে তেঁতুল পাতার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এবার থেকে তোমার ওই বাড়িতে ঢোকার আর কোনো উপায় থাকলো না। পাশে দাঁড়ালে ঝিল্লি, আমি জানি আমার যদি আরেকটা ছেলে বা মেয়ে থাকতো সেও ঠিক এইভাবে আমার পাশে দাঁড়াতো। তুমি আজ এত বড় একটা কথা আমার কোথায় কি আর বলতে পারলাম তোমাকে? তোমাকে যদি আমি ধন্যবাদও জানাই না ঝিল্লি, সেটা কিচ্ছু হবে না। তুমি যা করেছো, আমার মেয়েটার জীবনটা তো তছনছ হয়ে যেত, বলো, তছনছ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত আমার মেয়েটা, যদি এই কেসটা আমরা না জিততাম, যদি তুমি আমাদের পাশে না থাকতে ঝিল্লি, তুমি আমার পাশে না থাকতে ঝিল্লি। এমন করে কেন বলছো? আমি একা কি করলাম? আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়েছিলাম। তুমি মা হিসেবে যেটা করেছো তার কোনো তুলনা হয় না সিরিয়াল পিসি। যেখানে এরকম একটা ঘটনা ঘটলে বাকি আর 5টা মা নিজেদের বাড়ির সম্মানের ভয় সেই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ওরকম খারাপ লোকের সাথে থাকতে বাধ্য করে, সেখানে তুমি শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবেছো, তুতুলের কথা ছাড়া আর কিচ্ছু ভাবনি তুমি। তাই আমি তো মনে করি তুতুল ভীষণ লাকি যে তোমার মতো একজন মা পেয়েছে। দেখলি মেচো, দেখ আজ ঠাকুরজির মতো মানুষও বদলে গেল। এবার অন্তত নিজেকে বদলানোর কথা ভাব। এই মেয়েকে মাথায় তুললে না দিদি, বিপত্তিটা শেষ থাকবে না। আর এই যে তুতুল, তোমাকে একটা কথা বলি,
আজ থেকে তুমি প্রাণ খুলে বাঁচবে। মাঝে এই কটা দিন যা কিছু হয়ে গেছে সবটা তুমি ভুলে যাবে, কেমন? ব্যাস, এই আনন্দে আজ আর তেঁতুল পাতায় স্পেশাল কিছু হবে না? স্পেশাল হবে না? দাঁড়ান, অনেক কাজ আছে এখন। আগে কোর্টে যে শুনানিটা হয়েছে সেই পেপারগুলো আমাদের আগে ফটোকপি করতে হবে, 2টো করে কপি, তারপরে সফট কপি ক্লাউডে আপলোড করতে হবে। সে অনেক কাজ আছে। বল। ঋষি, তুই কি কোনোদিন বদলাবি না? হ্যাঁ, তাই রিঙ্কি, তোর আমার সাথে ডকুমেন্টেশনটা শিখে নে। আরে হবে হবে, ওসব সব হবে, বুঝেছিস? তার আগে এই তেঁতুল পাতায় কেস যে তার আনন্দে আজ স্পেশাল খাওয়া দাওয়া হবে, বুঝেছিস? আমি রান্না করবো। তুই? হ্যাঁ। ঠাকুরজি, হ্যাঁ, তুমি রান্না করবে? ওমা কেন, আমি কি রান্না করতে পারি না নাকি? না না, পারো, করো না তো? তো করবো, আজকে রান্না করবো। এই দাঁড়া 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 অঞ্জু, দাঁড়া। এইসব কথা শুনলে তো আজ যদি ভারতের সিংহরায় থাকতো বাড়িতে, মানে আমার মা, তাহলে বলতো, ও ছোট খোকা, অঞ্জুটা কেমন পাল্টায়া গেল দেখে। কত তুমি সত্যি? তুমি 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 আরে বাবা, আজ থেকে তো দেখছি না। তুমি আমার সব দেখা বদলে দিয়েছ। আমি যাই, প্রচুর রান্না করতে হবে। শোন কৃষ, তুমি আমার জন্য এত সুখ, এত আনন্দ বরাদ্দ রেখেছিলে। দেখো কৃষ, খেয়ালি যেন এই বাড়িতে আর কখনো ফিরে না আসে। পাপা স্যার ব্রাদার্সের সঙ্গে দেখা করতে চাই। দাঁড়ান, এই মিটিং রুমটা তুমি খুলে দাও। লক আপ রুমের সামনে গিয়ে চেঁচামেচি করলে অমিত স্যার রাগ করবেন। ইয়েস স্যার, আসুন। আমি আর পারছি না বাবা, তুমি ব্রাদার্স দুজনেই এইভাবে লকআপের ভেতরে, আর আমি একা বাইরে। ইচ্ছে করছি ঝিল্লিসকে একদম শেষ করে দিই। ওর বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারছি না। না বেবি, তুমি আর তোমার ভাই দুজনে বড্ড বেশি মাথা গরম করে ফেল। দেখো বাবুয়াকে বললাম, আরে বিয়া করেছিস বড়িয়া, তো একটু পটিয়ে নিয়ে কর, তাহলে তো কেসটা খেতে হয় না। ওই মেয়েকে পটানো অত সহজ বাবা? আরে যাই যাই, সব যাই, একটু বুদ্ধি লাগিয়ে করতে হয়। এখন এইসব থাক, একটা ভয়ঙ্কর কিছু করতে হবে। তুমি তেঁতুল পাতার পুরা জল दूषित करे दाओ। हाँ, सबाई ऐसे छिल्लिर गर्दन चेपे धरबे, पूरा ग्रामेर लोक एसे जाना प्रधान के चीची करे। সেটা কি করে সম্ভব বাবা? এক মিনিট পাপা, এটা করলে হয় না? পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে। স্যার, উনি আমাদের কোনো কথা শোনেন না। শোনেন না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। একটা কাজ করি, তোমাদের তিনজনকেই লকআপে পড়ে দিই, সেখানে ভালো করে আলোচনা করতে পারবে। এদেরকে নিয়ে যাও। পেটুয়া হয়েছে ঝিল্লির, তাই না? সব বের করে দেবো আমি। এমন একটা প্ল্যান করেছি তোমরা ভাবতেও পারছো না। সবাই একসাথে ভেসে যাবে। পঞ্চায়েত প্রধান ঝিল্লিস এবার তোমার মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল